হ্যালো ছোট্ট বন্ধুরা, আগের ক্লাসে আমরা তরলের সান্দ্রতা নিয়ে আলোচনা করেছি। আজ পতনশীল বস্তুর সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে গতি ও প্রান্তীয় বেগ নিয়ে আলোচনা করব। বৃষ্টির ফোঁটার গতি হলো প্রান্তীয় বেগ। তো প্রান্তীয় বেগ কি তা নিয়ে আলোচনা শুরু করা যাক। যখন কোনো বস্তু সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে নিচে পড়ে তখন আসঞ্জন বল কি দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে ক্রিয়াশীল বল। আসঞ্জন বল ক্রিয়া করে এবং আসঞ্জন বলের জন্য বস্তু সংলগ্ন মাধ্যমও বস্তুর সঙ্গে গতিশীল হয় এবং যত দূরে যাওয়া যায় তত বেগ কমতে থাকে এবং এক সময় মাধ্যম কি হয়, স্থির হয়ে যায়। এক্ষেত্রে বস্তুর থেকে বিভিন্ন দূরত্বে থাকা স্তরগুলির মধ্যে আপেক্ষিক বেগের সৃষ্টি হয়। মাধ্যমের সান্দ্রতা ও আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। বস্তুটির বেগ যত বাড়ে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বলও তত বাড়তে থাকে এবং এই ঊর্ধ্বমুখী সান্দ্রতা বল এবং বস্তুর গতি সৃষ্টিকারী বল যখন সমান হয় তখন বস্তুর উপর কার্যকর মোট বলের মান শূন্য হয়। তখন বস্তুটি একটি স্থির মানের বেগে পড়তে থাকে। এই স্থির মানের বেগই হলো প্রান্তীয় বেগ। সান্দ্র মাধ্যমে পতনশীল ক্ষুদ্র গোলাকার বস্তুর উপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বাধা বল স্টোকসের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। স্টোকসের সূত্রানুযায়ী গোলীয় বস্তুটি মসৃণ ও পূর্ণ দৃঢ় হবে। যে তরলটির মধ্য দিয়ে গোলীয় বস্তুটি পড়বে গোলীয় বস্তুটি পড়ে সেটি সমসত্ব হবে এবং তার বিস্তৃতি হবে অসীম। গোলীয় বস্তুটির বেগ হবে কম এবং সংলগ্ন প্রবাহীর গতি হবে শান্ত প্রবাহ। স্টোকসের সূত্র অনুসারে কোনো সান্দ্র মাধ্যমে একটি ক্ষুদ্র গোলাকার বস্তুর উপর প্রযুক্ত বাধা বল এফ হলে এফ ভেরিজেস ইটা মাধ্যমের সান্দ্রতাঙ্ক, এফ ভেরিজেস আর গোলকের ব্যাসার্ধ, এফ ভেরিজেস ভি গোলকের বেগ। একসঙ্গে করে পাই এফ ভেরিজেস ইটা আর ভি, বা এফ সমান এখানে 6 পাই ধ্রুবক 6 পাই ইটা আর ভি। এটি স্টোকসের সূত্রের গাণিতিক রূপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের ক্লাসে আমরা প্রান্তীয় বেগের রাশিমালা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। বাই বাই।